বন্ধুরা এই মুহূর্তে পৌঁছে গেছি একদম পরেশনাথ পাহাড়ের চূড়ায়। দেখুন এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন। আচ্ছা কেসা লাগা ট্রেক কাটকে? আচ্ছা 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 আচ্ছা, এটাই হচ্ছে প্রপার এক্সপ্লোর। একদম ট্রেকিং করতে করতে এরকম দেখুন গাছের ডালে শুয়ে পড়েছি। এটা আমি কোথায় চলে এসেছি, কোথায়? দেখে মনে হচ্ছে এখানেই পৃথিবীর শেষ। যাদের ট্রেকিং এর মানে কোনোরকম ট্রেকিং করেননি, ফার্স্ট ট্রেকিং করছে আমার মতো, সত্যি খুব কষ্ট হবে। কলকাতা থেকে মাত্র একদিনের ছুটিতে আমি আপনাদের রিকমেন্ড করব, একদিন হলে কিন্তু চলে আসুন এই জায়গাতে। সত্যি বলছি দারুণ লাগবে, দারুণ। নমস্কার, কেমন আছেন সবাই? আরও একটা ব্র্যান্ড নিউ জার্নিতে ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। বেরিয়ে পড়লাম আবারও এক নতুন গন্তব্যে। আর এবারে আমাদের গন্তব্য ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়। পরেশনাথ সম্পর্কে যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি, ঝাড়খণ্ডের একটা উচ্চতম শৃঙ্গ হচ্ছে পরেশনাথ। সেই পাহাড়ে আমার ট্রেকিংয়ের অভিজ্ঞতা এবং আপনারা কলকাতা থেকে একদিনে কি করে পরেশনাথ পাহাড়ে গিয়ে ঘুরে আসবেন, সম্পূর্ণ যাবতীয় তথ্য আজকের এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আজ ক্যালেন্ডারের তারিখ হচ্ছে ইংরেজির 17ই জানুয়ারি 2026। আজ একটা বিশেষ দিন সকল রেলপ্রেমীদের কাছে, কারণ আজ কিন্তু উদ্বোধন হয়ে গেল ভারতবর্ষের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস। সেই ট্রেনে আমি কোনো রকম রেল থেকে ইনভিটেশন পাইনি, সেই জন্য যেতে পারিনি। আশা করছি প্রথম দিন কমার্শিয়াল রানে কিন্তু আপনাদের সকলকে নিয়ে পাড়ি দেবো হাওড়া থেকে সরাসরি কামাখ্যা জাংশনের পথে, কথা দিলাম। যাই হোক, আমি এই মুহূর্তে রয়েছি শেওড়াফুলি জাংশনে। এখান থেকে যে কোনো একটা লোকাল ধরে যাব হাওড়া। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই রাত 10:30 বাজে। হাওড়া থেকে ট্রেন রয়েছে রাত 11:40 হাওড়া মুম্বাই মেল। সেই ট্রেন ধরেই পাড়ি দেবো হাওড়া থেকে সরাসরি পরেশনাথের পথে। তো দেখতে থাকুন, আশা করছি প্রতিটা ব্লগের মতো আজকের এই ব্লগটাও কিন্তু আপনাদের ভালো লাগবে। ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 10:33। আর আমাদের ট্রেন বর্ধমান হাওড়া লোকাল প্রবেশ করলো 6 নম্বর প্ল্যাটফর্মে শেওড়াফুলি স্টেশনের। এই ট্রেন ধরেই আপাতত আমাদের গন্তব্য হচ্ছে শেওড়াফুলি থেকে হাওড়ার পথে। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে রাত 11:15। ফাইনালি এসে পৌঁছালাম হচ্ছে হাওড়া স্টেশনে। হাওড়া থেকে পরবর্তী ট্রেন হচ্ছে 12321 হাওড়া থেকে মুম্বাই, মুম্বাই মেল, যেটা এখান থেকে ছেড়ে যাওয়ার টাইম রাত 11:40। সেই ট্রেন ধরে আমরা পাড়ি দেবো হাওড়া থেকে পরেশনাথের পথে। কোনো রকম রিজার্ভেশন নেই, এখান থেকে বাইরে বেরোবো, জেনারেল টিকিট কাটবো, তারপরে দেখি আমাদের ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সেটা জানাচ্ছি আপনাদের। এখান থেকে কেটে নিলাম পরেশনাথ যাওয়ার জন্য জেনারেল টিকিট, দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে আমাদের জেনারেল টিকিট হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার জন্য। পার হেড পড়লো হচ্ছে 135 টাকা করে। এটা সুপারফাস্ট ট্রেন, দুজন আছি আমরা, তাই পড়লো 270 টাকা। প্ল্যাটফর্ম ডিসপ্লেতে দিয়ে দিয়েছে হাওড়া মুম্বাই মেল 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে আজ ছাড়বে হাওড়া স্টেশনে। পরেশনাথ বেড়াতে যাওয়ার জন্য আমরা বেছে নিয়েছি রাত 11:40 হাওড়া মুম্বাই মেল। তবে এর আগে 10 মিনিট আগে ট্রেন রয়েছে হাওড়া যোধপুর এক্সপ্রেস, সেই ট্রেনটা করেও কিন্তু আপনারা পরেশনাথ চলে যেতে পারেন। এছাড়া আরও অনেক ট্রেন রয়েছে, সেই ট্রেনগুলোর আমি ডিটেলস হচ্ছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন হাওড়া থেকে পরেশনাথ যাওয়ার জন্য আপনারা কী কী ট্রেন পাবেন। হাওড়া থেকে পরেশনাথের দূরত্ব হচ্ছে ওই 305 কিলোমিটার। আমাদের এই মুম্বাই মেলের সময় লাগবে হচ্ছে ওই 4 ঘন্টা 50 মিনিট মতো। আর মাঝখানে 8খানা স্টপেজে হাওড়া থেকে পরেশনাথের মধ্যে এই ট্রেন দাঁড়াবে। আর ট্রেন কিন্তু ফাঁকাই রয়েছে। আমি ভেবেছিলাম সে হাওড়া থেকে পুরী যাওয়ার মতো ট্রেনে প্রচুর ভিড় হবে, সেরকম ভিড় নেই, মোটামুটি জেনারেল কিন্তু ফাঁকাই রয়েছে। দেখিয়ে দিই আপনার জেনারেলটা, এটা একদম ট্রেনের সামনের দিকে দুখানা জেনারেল দেখতে পাচ্ছেন। মোটামুটি ট্রেন কিন্তু ফাঁকাই রয়েছে। এই হচ্ছে সামনে জেনারেল, মোটামুটি যাওয়ার মতো 3 ঘন্টা জার্নি করার মতো ঠিকই আছে। এই হচ্ছে মুম্বাই মেলের জেনারেল ক্লাস, মোটামুটি ফাঁকাই রয়েছে। ওই সিট পেয়েছো? এই তো ব্যাগ রেখে দিয়েছি দাদা আমাদের। চলো, ঘড়ির কাঁটায় সময় বলছে একদম ডট রাত 11:40, একদম অন টাইম হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে
মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিল ট্রেন নাম্বার 12321 হাওড়া মুম্বাই মেল। যেই ট্রেনে করে আমরা জার্নি করব হাওড়া থেকে 305 কিলোমিটার দূরে পরেশনাথের পথে। এই হচ্ছে হাওড়া মুম্বাই মেল, ছেড়ে বেরোচ্ছে হাওড়ার 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর এদিকে দাঁড়িয়ে আছে হাওড়া থেকে জম্মু তাওয়াইগামী হিমগিরি এক্সপ্রেস। এই ট্রেনেরও খুব তাড়াতাড়ি জার্নি করবো, কথা দিলাম। ওহ T7 দারুণ। রাতের ট্রেন জার্নি, বেশি কিছু আর দেখানো নেই এই জেনারেল ক্লাসে। তো এখান থেকে ওই 5 ঘন্টা সময় লাগবে, আমরা 4:30 নাগাদ পৌঁছে যাবো কিন্তু পরেশনাথে। ডাইরেক্ট কথা হচ্ছে আপনার সাথে একদম পরেশনাথ স্টেশনে পৌঁছে। গুড মর্নিং সকলকে। ঘড়িতে সময় ভোর 4:36। আর আমাদের ট্রেন, এই যে ট্রেন হাওড়া মুম্বাই মেল, আমাদেরকে পরেশনাথ স্টেশনে ড্রপ করে দিয়ে চলে যাচ্ছে তার গন্তব্যের পথে। এই হচ্ছে পরেশনাথ স্টেশন। এই স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের মুম্বাই মেল নামিয়ে দিয়ে চলে গেল। এখন ঝাড়খণ্ডে যেখানে আমি রয়েছি, এখানে টেম্পারেচার 8 ডিগ্রি। আর ঠান্ডা লাগবে না কেন, পুরো চোখ মুখ পুরো একদম পুরো মানে ঠান্ডায় জমে যাচ্ছে, এত ঠান্ডা। ট্রেন আমাদের নামিয়েছিল পরেশনাথ স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। মোটামুটি ট্রেন যেখানে নামাক না কেন, আপনাকে পরেশনাথ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরোতে হবে। সেখান থেকে মূলত আপনারা প্রাইভেট কার বা শেয়ার কার পেয়ে যাবেন। পরেশনাথের যে ট্রেকিং পয়েন্টের যে মূল পয়েন্ট মধুবন যাওয়ার জন্য এখান থেকে রিজার্ভ করা প্রাইভেট কার পেয়ে যাবেন। পরেশনাথ স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে এলাম। এই রয়েছে পিছন দিকে পরেশনাথ স্টেশনের যে মেন গেটটা। এই গেটের বাইরে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছে, এবং চারিদিকে মানে এই স্টেশন থেকে বেরিয়েই 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে বেরিয়ে কিন্তু এদিকে অমনি গাড়ি পেয়ে যাবেন। এই গাড়িগুলো করে কিন্তু আপনারা প্রাইভেটে হোক বা রিজার্ভে হোক বা শেয়ারে হোক এখান থেকে পৌঁছে যেতে পারবেন হচ্ছে পরেশনাথ পাহাড়ের যে ট্রেকিং পয়েন্ট মধুবন, সেটা যাওয়ার জন্য এখান থেকে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই গাড়ি করে কিন্তু আপনারা এখান থেকে ট্রান্সফার হতে পারেন। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 5:07। আমরা পরেশনাথ স্টেশন থেকে বেরিয়ে পড়লাম হচ্ছে ঝাড়খণ্ড যে পাহাড়ের ট্রেকিং পয়েন্ট, সেই ট্রেকিং পয়েন্ট যেখান থেকে শুরু হবে সেই মধুবন যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এখান থেকে দূরত্ব ওই 25 কিলোমিটার, সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আর আমাদের এই অমনি ভ্যানে ভাড়া পড়ছে 70 টাকা। এই হচ্ছে রাস্তা, দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝাঁ চকচকে রাস্তা। কাকা বলছিল যে একদম কিন্তু 25 কিলোমিটার 30 মিনিটে পৌঁছে দেবে, সেটা কিন্তু পসিবল। যে রাস্তা দেখছি এই রাস্তায় কিন্তু পৌঁছে যাওয়া সম্ভব। একদম তুখোর রাস্তা, ঝাঁ চকচকে রাস্তা। আর এই যে আমরা অমনি গাড়িতে রয়েছি, দেখাতে পাচ্ছি না অন্ধকারের জন্য, নিজেকে দেখাতে পাচ্ছি না। যাই হোক, এই অমনি গাড়িতে কিন্তু 8 জন হলেই ছাড়বে, ঠিক আছে? তাই জন্য 8 জন হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আর ভাড়া তো পড়ে নিলাম 70 টাকা করে ভাড়া। ফাইনালি ঘড়ির কাঁটায় সময় এখন ভোর 5:44। আমরা ওই 5:08 শুরু করেছিলাম, তার মানে হচ্ছে ওই 35 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম। কিন্তু সামনে দেখা যাচ্ছে এই হচ্ছে সামনে যে গেট, এখান থেকে কিন্তু মূলত পরেশনাথ পাহাড়ের ট্রেকিংটা এখান থেকে শুরু হয়। শীতের ঠান্ডায় এরকম গরম গরম চায়ে চুমুক দিয়েই আজকের দিনটা শুরু করছি। সারা ট্রেনে তো ঘুম হয়নি, কারণ দেখলেন জেনারেলে এসেছি, কোনো রকম ঘুমাতে পারিনি। জাস্ট ঘুমটা কাটানোর জন্য এবং এই ট্রেকিংটা আপনাদের দেখানোর জন্যই গরম গরম চায়ে চুমুক দিয়ে কিন্তু জার্নিটা শুরু করছি। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক সকাল 6:10। আস্তে আস্তে কিন্তু দিনের আলো ফুটে উঠেছে। আমরা ঠিক এই যে ট্রেকিং পয়েন্ট এখান থেকে শুরু, এর বাইরে এখান থেকে ঠিক আমরা 4 পর্ব সেরে ফেললাম। এখান থেকে চা খেয়ে এবারে কিন্তু আস্তে আস্তে আমরা ট্রেকিং শুরু করব। আর ট্রেকিং করার আগে আপনারা চাইলে কিন্তু দুদিকে লাঠি রয়েছে, এখান থেকে লাঠি নিয়ে নিতে পারেন ট্রেক করার জন্য। এবং এই রাস্তায় এই যে মধুবন, এই মধুবন কিন্তু চারিদিকে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য। যদি মনে হয় আপনারা পরেশনাথে একদিন থাকবেন, ট্রেক করার পরে মনে হয় যদি আপনারা হাঁপিয়ে গেছেন থাকবেন, তাহলে কিন্তু এখানে একদিন স্টেও করতে পারেন। চারিদিকে প্রচুর হোটেল রয়েছে। এই মধুবনে কিন্তু লাঠি নিতে পারেন ট্রেকিং করার জন্য, বেশ ভালো লাঠি রয়েছে। যেমন চারিদিকে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে কিন্তু চাইলে আপনারা লাঠি নিতে পারেন। লাঠির দামগুলো আপনাদের বলে দিই। দেখুন এই যে লাঠিটা রয়েছে, এগুলো কিন্তু 50 টাকা করে মোটা মোটা লাঠি রয়েছে। এদিকে রয়েছে 20 টাকার লাঠি, এরকম একটা পাতলা লাঠি। আর এখানে রয়েছে কিন্তু এগুলো 30 টাকা দামের লাঠি। বিভিন্ন ভ্যারাইটিস লাঠি রয়েছে, শক্ত মোটা পাতলা সব রকমের লাঠি এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে নিলাম হচ্ছে এরকম একটা লাঠি, 30 টাকা লাঠি নিয়ে নিলাম। ট্রেকিং করার জন্য লাগবে, এমনি জাস্ট ট্রেকিং করার জন্য মূলত নেওয়া। আবার এটা কিন্তু এখানে যখন ফেরত দিয়ে দেবো, এখান থেকে কিন্তু 10 টাকা ফেরত দিয়ে দেবে, মানে মোট দাম পড়ছে 20 টাকা এটা বলতে গেলে। একটা সাজেশন আপনাদের দিই, যারা পাহাড়ে ট্রেকিং করছেন প্রথমবার আমার মতো, দুটো জিনিস কিন্তু মাস্ট আপনার সাথে ক্যারি করবেন। এক হচ্ছে এরকম লাঠি, পাহাড় ওঠার জন্য সঙ্গী কিন্তু লাঠি পাহাড়ে ট্রেক করার জন্য। আর 2 হচ্ছে রেনকোট, কারণ পাহাড়ে ট্রেকিংয়ের সময় কখন কোথা থেকে বৃষ্টি চলে আসবে সেটা আপনারা বুঝতে পারবেন না। এবং চারিদিকে দেখুন এরকম পরপর দোকান রয়েছে, যেখান থেকে কিন্তু লাঠি,
বা এখান থেকে রেনকোট চাইলেও আপনারা নিয়ে যেতে পারবেন। এই দেখুন পরেশনাথ পাহাড়ে ট্রেক করার জন্য চারিদিকে কিন্তু বড় পালকি রয়েছে, পালকিগুলো করে কিন্তু আপনারা যেতে পারেন একদম কিন্তু পাহাড়ের উপরে। এছাড়া চারিদিকে বাইক রয়েছে, বাইকে করেও কিন্তু আপনারা এখান থেকে পরেশনাথ পাহাড় চলে যেতে পারবেন। মানে যারা মূলত হচ্ছে এখান থেকে হাঁটতে প্রবলেম আর সমস্যা আছে তারা কিন্তু এই বাইক কিংবা এই পালকি করেও কিন্তু একদম পাহাড়ের চূড়ায় উঠতে পারবেন। এবারে একটু ভাড়ার প্রসঙ্গে আসি। এই বাইক কিংবা ডলিতে করে পরেশনাথ পাহাড়ের চূড়ায় ওঠার কোনো রকম ফিক্সড রেট নেই। যে যেরকম পারে পর্যটকদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করে। এই যখনই বাইক বা ডলি এখান থেকে আপনারা বুক করবেন অবশ্যই বার্গেনিং করে নেবেন, নাহলে কিন্তু ঠকে যাবেন। যতদূর আমি জেনেছিলাম এই মধুবন থেকে পাহাড়ের চূড়ায় ওঠা এবং আবার এই মধুবনে ফিরে আসা মোট যাওয়া আসা মিলিয়ে জনপ্রতি 800 থেকে 1000 টাকা খরচ হতে পারে। আর ডলিতে করে গেলে জনপ্রতি 7000 থেকে 8000 টাকা খরচ হতে পারে। বাইকে গেলে সময় লাগবে 35 থেকে 50 মিনিট, আর ডলিতে গেলে সময় লাগবে ওই 4 থেকে 5 ঘন্টা। আলো ফুটতে জাস্ট পাহাড়ের ভিউটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। কিন্তু এই পাহাড়ের উপরে কিন্তু আমরা আস্তে আস্তে উঠবো। আর এদিকে জাস্ট ভিউটা দেখুন, এখানে মন্দির রয়েছে, খুব সুন্দর কিন্তু এই মন্দিরের ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন কি সুন্দর লাগছে মন্দিরটা। আর চারিদিকে কিন্তু প্রচুর খাওয়ার দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আবার টুকটাক খাওয়া দাওয়াটা কিন্তু পেয়ে যাবেন। দুদিকে প্রচুর দোকান রয়েছে, খাওয়া দাওয়াটা কিন্তু এখান থেকে সেরে তারপরে কিন্তু এখান থেকে আপনারা এগোতে পারবেন একদম পাহাড়ের উপরে। এই হচ্ছে পাহাড়, যে পাহাড়ে আমরা ট্রেক করবো। আর এই দেখুন চারিদিকে কত গাড়ি রয়েছে। এই যদি আপনারা 4 চাকা নিয়ে আসেন, ডাইরেক্ট 4 চাকা কিন্তু কলকাতা থেকে যদি আসেন এখানে কিন্তু পার্কিং করে নিতে পারবেন। পার্কিং করার জায়গা রয়েছে, পার্কিং করে কিন্তু আপনারা একদম কিন্তু সরাসরি পাহাড়ে ট্রেক করতে পারবেন। আর আর যদি আপনারা 2 চাকা নিয়ে আসেন, 2 চাকা নিয়ে কিন্তু একদম সরাসরি কিন্তু পাহাড়ের উপরে উঠে পড়তে পারবেন। এই হচ্ছে পরেশনাথ পাহাড়ের যেখান থেকে মূল ট্রেকিং শুরু হবে। দেখতে পাচ্ছেন এখানে সব ডিরেকশন করা আছে। এখান থেকে শীতল নালা 6 কিলোমিটার, পরেশনাথ মন্দির 9.65 কিলোমিটার, জল মন্দির 10 কিলোমিটার, সব কিছু কিন্তু এখানে ডিরেকশন করা আছে যাতে কোনো অসুবিধা যাতে না হয়। আর এর বাইরেও কিন্তু চারিদিকে এরকম বাইক রয়েছে, এই বাইকে করে কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু একদম সহজে উঠতে পারবেন একদম পাহাড়ের উপরে। কিতনা यहाँ से উপরে কত? एक जून का 500 रुपया छोड़ने का 500 और आने का 500, টোটাল 1000। আচ্ছা, এখান থেকে কতক্ষণ লাগবে উপরে যেতে? 40 থেকে 45 মিনিটে কিন্তু এই যে বাইক রয়েছে, বাইকে করে পৌঁছে দেবে। 500 টাকা যাওয়ার, 500 টাকা আসার, মোট হচ্ছে লাগবে 1000 টাকা। একদম কিন্তু এখান থেকে চাইলে আপনারা উঠে পড়তে পারবেন। এরকম রয়েছে সিঁড়ি, দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে কিন্তু আপনারা উঠতে পারবেন। আর মাঝখানেও রাস্তা রয়েছে, এখান থেকে কিন্তু বাইক যাওয়ার জন্য এরকম একটা রাস্তা করা হয়েছে। মোটামুটি কিন্তু আমরা ট্রেক শুরু করে দিয়েছি। এখন ঘড়িতে সময় বলছে একদম সকাল 6টা বেজে 35 মিনিট। হাঁটা শুরু করলাম। কখন গিয়ে আমরা একদম মন্দিরের টপে পৌঁছাচ্ছি শেয়ার করব। আস্তে আস্তে উঠবো, রেস্ট করে করে উঠবো, এবং কতক্ষণ সময় লাগবে আপনাদের এখানে এলে সবই জানিয়ে দেবো। এই হচ্ছে রাস্তা, দেখুন এরকম রাস্তা রয়েছে, এরকম রাস্তা ধরে কিন্তু যাবো। যারা বাইকে করে আসবেন, বাইকে করে কিন্তু সরাসরি যেতে পারবেন। বাইকে করে গেলে 40 থেকে 45 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। রাস্তা বেশ ভালো, রাস্তা খুব খারাপ নয়। এরকম একদম কিন্তু প্লেন রাস্তা রয়েছে, কিন্তু রাস্তা আস্তে আস্তে চড়াই হচ্ছে, চড়াই দিয়ে উঠছি আমরা। এরকম রাস্তায় কিন্তু ঘুরে 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 একদম কিন্তু উঠবে পাহাড়ের চূড়ায়। এরকম চারিদিকে সবাই কিন্তু উঠে আসছে উপর থেকে, একদম নিচ থেকে উপরে যাবে। কাছে ধানবাদ সবাই এসছে, এরা সব যাচ্ছে। হ্যাঁ, একদম কিন্তু সবাই যাবে অবশ্যই, যেহেতু আজকে আমি রবিবার ছুটির দিন। সবাই কিন্তু আজ ভিড়টাও বেশি হবে এবং সবারই গন্তব্য আজ পরেশনাথ। আমরা এই মুহূর্তে ট্রেক করছি ঝাড়খণ্ডের সবথেকে উচ্চতম শৃঙ্গ পরেশনাথ মন্দির। এটা কিন্তু একটা জৈন মন্দির। শোনা যায় এখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জন তীর্থঙ্কর কিন্তু এখানে এসেছিলেন এবং এখানে কিন্তু নির্মাণ লাভ করেছিলেন। আপাতত জার্নির শুরুর দিকে রাস্তাটা কিন্তু মোটামুটি ঠিকই রয়েছে, খুব একটা চড়াই নয়। এই পরেশনাথ মন্দির কিন্তু মোট 27 কিলোমিটার আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। প্রথম 9 কিলোমিটার চড়াই, তারপরে 9 কিলোমিটার উতরাই রয়েছে, এবং তার লাস্ট 9 কিলোমিটার কিন্তু সমতল রয়েছে। কিছুটা উঠে আসার পর আপনারা দেখবেন এরকম কিন্তু কিছু শর্টকাট রয়েছে। এই শর্টকাটগুলো নিলে সময় কিছু কম লাগে, হাঁটতে কম হয়, তবে শর্টকাটে কিন্তু মানে রাস্তার কর্নারে চড়াই রয়েছে। দেখুন সবাই কীভাবে কিন্তু উপরে উঠছে। তো যদি আপনারা চান শর্টকাট নিতে পারেন কিছুটা সময় বাঁচানোর জন্য, না হলে এরকম হেঁটেও কিন্তু উঠতে পারেন। রাস্তা মূলত একটাই, মানে এই রাস্তা দিয়েই কিন্তু গাড়ি যাবে, 2 চাকা বাইক যাবে, আর এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ হেঁটে যাবে। সত্যি বলছি খুব সুন্দর লাগছে। যারা আমাকে অনেকে সাজেস্ট করেছিল একবার পরেশনাথ পাহাড় যাওয়ার জন্য, তাদেরকে সত্যি থ্যাংক ইউ জানানো উচিত। এই দেখো এরকম কিন্তু বাইক রয়েছে, এই বাইকে করেও কিন্তু আপনারা এখান থেকে উঠতে পারবেন। কত ভাড়া কিतना? 1200 रुपये ऊपर तक 1200। अप एंड डाउन मिलकर ना ओनली अपिंग? अप एंड डाउन का 1200। अप एंड डाउन का 1200 मतलब 600 টাকা। कितना भाग लगता है यहाँ से ऊपर जाने का? 4 घंटा लगता है। ना बाइक में जाने का? आधा घंटा
আধা ঘন্টা লাগে এখান থেকে। এরকম বাইক রয়েছে, এই বাইকে করেও কিন্তু আপনারা যেতে পারবেন। তাহলে আপনারা বুঝেই নিলেন, একদম যেখানে প্রথম জিজ্ঞেস করলাম বাইকের ভাড়া, সেখানে বললো আপ অ্যান্ড ডাউন মিলে 500 টাকা করে 1000 টাকা, আর ইনি বলছেন 600 টাকা 1200 টাকা। মূলত বার্গেনিং করবেন, বার্গেনিং না করলে কিন্তু এখানে পুরো আপনারা ঠকবেন, ঠিক আছে। এই দেখুন, এই হচ্ছে সেই শর্টকাট রাস্তাটা। আমি তো পুরো এই দিকে ঘুরে ঘুরে এলাম, শর্টকাট নিলাম না, জানি শর্টকাট নিলে কিন্তু এরকম কষ্ট হবে। দেখুন এরকম শর্টকাট রাস্তা, এইভাবে কিন্তু এইভাবে উঠতে রাস্তা, দেখুন এইভাবে উঠতে হবে, সেই জন্য শর্টকাটটা নিলাম না। দেখুন ঠিক এইভাবে কিন্তু উঠতে হবে, দেখুন এরা উঠছে এইভাবে, কিন্তু শর্টকাট নিলে কিন্তু এইভাবে উঠতে হবে। দেখুন এইভাবে কিন্তু উঠছে। কাজ আয়ো আচ্ছা, যাও যাও। এই দেখুন সবাই কিন্তু এইভাবে উঠছে, এইভাবে শর্টকাটে বেশি লোক নিয়েছে, আমি একমাত্র মনে রাস্তা দিয়ে এলাম। চারিদিকে কিন্তু এরকম ম্যাপিং করা রয়েছে, এদিকটা বন্য দপ্তরের আন্ডারে রয়েছে, এদিক দিয়ে যাওয়া যাবে না, চারিদিকে ম্যাপিং আপনারা পেয়ে যাবেন। দেখুন এখানে লেখা রয়েছে শীতল নালা এখান থেকে 4.9 কিলোমিটার, আর পরেশনাথ মন্দির এখান থেকে 9.05 কিলোমিটার। ধর্মীয় বিশ্বাস এবং প্রকৃতি এখানে মিলেমিশে একাকার হয়ে উঠেছে, সেই জন্য এই ট্রেকটা আপামর বাঙালির কাছে নয়, পুরো ভারতবাসীর কাছে কিন্তু একটা বিখ্যাত ট্রেক হয়ে উঠেছে। যদি হাঁটতে হাঁপিয়ে যান তাহলে কিন্তু এখানে এরকম বসার জায়গাও করা রয়েছে, এখানে চাইলে কিন্তু আপনারা বসতেও পারবেন এই ধারগুলোতে। হ্যাঁ, কোনো সমস্যা নেই, সব রকম কিন্তু ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাবেন। প্রথমে আগে ভাবছিলাম এমন কি বয়স হয়েছে যে এই লাঠির সঙ্গী নিতে হবে, তারপর ভাবলাম পাহাড়ে ওঠার জন্য এই লাঠিই ভরসা, পা ব্যথা হয়ে গেল, এই লাঠি কিন্তু সাপোর্ট দিয়ে আপনাকে একদম পরেশনাথ মন্দিরের উপর অবধি নিয়ে যাবে। এই যদি আপনারা বাইক নিয়ে আসতে চান, এরকম কিন্তু বাইক নিয়েও আসতে পারবেন। দেখুন নিজের স্কুটি নিয়ে এরকম কিন্তু আসতে পারবেন, মানে নিজের বাইক স্কুটি হলে কোনো সমস্যাই নেই, এইভাবে কিন্তু আপনারা উঠতে পারবেন। এবারে একটু শর্টকাট নিচ্ছি, বুঝতে পারছেন, মানে এই দেখলাম শর্টকাটটা মানে ছোটো আছে, বেশি চড়াই রাস্তা নয়, আর ছোটো করে একটা শর্টকাট নিয়ে নিলাম। এই পাথর পড়ে রয়েছে, একটু দেখে শুনে কিন্তু আসতে হবে। যেখানে পারবো, যেখানে শর্টকাট পাবো, মানে ছোটোখাটো শর্টকাট যেগুলো আপনারা উঠতে পারবেন এলে, সেরকম জায়গা কিন্তু শর্টকাট মারবো আস্তে আস্তে। এই শর্টকাটটা কমই চড়াই ছিল, ঠিকঠাকই এলাম মোটামুটি। দেখুন কতটা আমরা উঠে গেলাম, অনেকটা ঘুরে আসতে হতো, এই শর্টকাট নিয়ে কিন্তু অনেকটা আমরা এগিয়ে গেলাম। আর একটা কথা আপনাদের বলি, এই বাইক নিয়ে শুধুমাত্র মানে নিচ থেকে নয়, মাঝখান থেকেও যদি আপনারা হাঁপিয়ে পড়েন, মনে হচ্ছে আর ট্রেকিং করতে পারবেন না, তাহলে বাইকবেলা কিন্তু চারিদিকে পাশ দিয়ে ঘুরছে, যদি কোনো সমস্যা হয় বাইকে করে কিন্তু মাঝ রাস্তাতে ঘুরে যেতে পারবেন আপনারা। ওই দেখুন পিছনের বাইক যাচ্ছে। নিচ থেকে প্রায় 500 থেকে 600 মিটার উঠে আসার পর এখানে কিন্তু প্রথম একটা দোকান চোখে পড়লো, যেখান থেকে কিন্তু আপনারা জলের বোতল, সফট ড্রিঙ্ক, বিভিন্ন বিস্কুট, চা সবই কিন্তু এখান থেকে চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন। প্রথম এই দোকানটা কিন্তু চোখে পড়লো এই রাস্তায়, মানে ট্রেকিংয়ের রাস্তায়। কিছুটা উঠে আসার পর এদিকে দেখুন আরেকখানা দোকান এরকম চোখে পড়লো, মোটামুটি রাস্তার মধ্যে আপনার জল, বিস্কুট, চা সবই কিন্তু পেয়ে যাবেন। এই দেখুন আরেকটা দোকান রয়েছে এখানে, এখান থেকে টুকটাক জিনিসপত্র আপনারা কিনে নিতে পারেন যদি সাথে করে ক্যারি না করেন। পাহাড়ে ট্রেক করতে করতে একটু বসলাম, বেশিক্ষণ না, ওই 800 থেকে 900 মিটার হেঁটেছি। মানে এই পাহাড়ে ট্রেক করলে মূলত বেশি করে জল এবং টুকটাক খাবার কিন্তু রাখবেন, যেগুলো ক্যারি করবেন। দেখুন আমার চারিদিকে কত পর্যটক, সবাই কিন্তু আজ রবিবার ছুটির দিনে চলে এসছে পরেশনাথ পাহাড়ে ট্রেক করার জন্য। তো এই পরেশনাথ বা পারশনাথ এই নামটা কোথা থেকে এসছে সেটা আপনাদের বলে দিই। 23তম জৈন তীর্থঙ্কর, যার নাম ছিল পার্শ্বনাথ, তার নাম অনুযায়ী কিন্তু এই পাহাড়ের নাম করা হয়েছে পারশনাথ, বা বাংলায় যাকে বলে পরেশনাথ। कहाँ से आए? जामशेदपुर से। हाँ, अच्छा, कैसा लग रहा है ट्रैकिंग करके? थक जा रहे हैं। वो तो होगा ही, पहला ट्रैकिंग है लाइफ का। हाँ, हाँ, যাদের প্রথম ট্রেক তাদের কিন্তু কষ্ট হবে। চলুন সবার সাথেই কিন্তু, হ্যাঁ अभी तो 1 किलोमीटर से आए हैं, अभी भी 8 किलोमीटर है। মোটামুটি হেঁটে হেঁটে একটা মন্দিরের সামনে এসে পৌঁছালাম। এই মন্দিরের নাম কি বলছে? কালিকুল ধাম। আচ্ছা, কালিকুল ধাম এই মন্দিরের নাম। আর এখান থেকে পরেশনাথ মন্দিরের দূরত্ব হচ্ছে আর 8.15 কিলোমিটার, মানে সম্ভবত আমরা 1 কিলোমিটার ট্রেক করে এসেছি। আর এই বাঁ হাতে রয়েছে কিন্তু দেখুন একটা মন্দির রয়েছে এদিকে, এই দেখুন এখানে মন্দির রয়েছে। এই মন্দিরে কিন্তু যাওয়ার রাস্তায় আপনারা ঘুরে নিতে পারেন। এই হচ্ছে কালিকুল মন্দির। এই যে মন্দির ভিতরে রাস্তাতে প্রবেশ করলাম, সকাল সকাল ঘড়িতে বাজে হচ্ছে এখন ওই 7:15 মতো বাজে। আমরা এই মন্দির ভিতরে প্রবেশ করলাম, দেখতে পাচ্ছেন ওই চারিদিকের পরিবেশটা খুবই সুন্দর। এবার থেকে রাস্তাটা দেখুন আস্তে আস্তে কিন্তু চড়াই হচ্ছে, ঠিক আছে। রাস্তাটা এতটা চড়াই ছিল না, রাস্তা কিন্তু আস্তে চড়াই হচ্ছে। যেটা বললাম যে প্রথম 9 কিলোমিটারে কিন্তু বেশি কষ্ট হবে। এরকম ছোটোখাটো শর্টকাট কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, যেখানে পারবেন টুকটাক করে কিন্তু একটুখানি শর্টকাট নিয়ে নেবেন, তাহলে সময়টা কম লাগবে।
এই পরেশনাথ পাহাড়টা মূলত পড়ে ঝাড়খণ্ড রাজ্যের গিরিডি জেলায়। এই পাহাড়ের উচ্চতা যেটা আপনার বলা হয়নি, এই পাহাড়ের উচ্চতা হচ্ছে 1365 মিটার, বা যদি ফুটে হিসাব করেন তাহলে হচ্ছে 4478 ফিট। সকাল সকাল রাস্তায় দেখছি এদের সাম্রাজ্য, পুরো রাস্তা ঘিরে গাছের চারিদিকে কিন্তু এরা রয়েছে। তবে একটু সাবধানে থাকবেন, ফোন থেকে সাবধানে থাকবেন, নাহলে কিন্তু ছিনিয়ে নিতে পারে। দেখুন দেখুন আসছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সাবধানে যাবেন, কিছু করবে না। এবারে মনে হচ্ছে কোনো একটা গ্রামে চলে এসেছি। এখানে দেখছি অনেক সাধারণ মানুষ রয়েছে, তাদের এখানে ছোটোখাটো কুটির রয়েছে। এখানে মানে অনেকে বসবাসও করে এই পাহাড়ের এই পাদদেশে, এই জায়গাগুলোতে। এখানে আরেকটা পয়েন্টে এসে পৌঁছালাম, যেখানে লেখা রয়েছে এখান থেকে পরেশনাথ পাহাড় হচ্ছে আর 7.65 কিলোমিটার। এই যে লেখা রয়েছে এখানে। মোটামুটি আমরা 1.5 থেকে 2 কিলোমিটার ট্রেক আপাতত করলাম। এতক্ষণ চড়ার পর এই প্রথম দেখলাম রাস্তা উতরাই রয়েছে, মানে নিচের দিকে নামছে। দেখুন নিচের দিকে নামলে শান্তি লাগে। আর একটা কথা যেটা আপনাদের না বললেই নয়, এই সোশ্যাল মিডিয়ায় এই পরেশনাথ পর্বত ভাইরাল হওয়ার পরে না, এখন শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিন হাজারো হাজারো মানুষ কিন্তু ছুটে আসে এই পরেশনাথ পাহাড়ে ট্রেকিং করার জন্য। এবারে এই জায়গা ঠিক প্রকৃতিটা দেখুন। আমরা নিচ থেকে যখন শুরু করেছিলাম তখনের প্রকৃতি, এখন প্রকৃতি দেখুন আস্তে আস্তে পাল্টে যাচ্ছে, রোদ উঠেছে, দারুণ লাগছে, দারুণ, পুরো কালারফুল একটা জার্নি কিন্তু। এবার রাস্তা কিন্তু পুরো সমতল, মানে একদম চড়াই উতরাই সমতল, সব রকম কম্বিনেশনে কিন্তু রাস্তা রয়েছে। রাস্তার প্রতিটা সৌন্দর্য, প্রতিটা মুহূর্ত, টুকরোগুলো সবে কিন্তু আপনার সাথে একদম র ফুটেজ শেয়ার করছি। আর এখানে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দিয়ে রাখি, এখানে কিন্তু জিওর নেটওয়ার্ক এমার্জেন্সি হয়ে গেছে, মানে নেটওয়ার্ক কিন্তু এখানে একদমই নেই। জিওর বলছি, এয়ারটেলের কিন্তু এখানে নেটওয়ার্ক রয়েছে, জিওর কিন্তু নেটওয়ার্ক একদমই নেই। তাই যারা এখানে আসছেন, এই পাহাড়ে ট্রেক করতে আসছেন, তারা অবশ্যই কিন্তু হাতে করে ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে কিন্তু উপরে কোনো রকম অনলাইন ট্রানজ্যাকশন হবে না। হয় নিচ থেকে এটিএম রয়েছে, সেখান থেকে আপনারা টাকা তুলে আনুন, নাহলে কিন্তু টাকা সাথে ক্যারি করবেন। এরকম ঠিক উত্তরাই একটা রাস্তা, যেখান থেকে আর নিচে যে রাস্তা থেকে নামছি, মানে একটু ওঠা একটু নামা, এভাবেই রাস্তাটা হচ্ছে আমাদের। আর এই দেখুন, যেখানে আমাদের মূল আজকে গন্তব্য, যে জুম করে চোখে ধরা পড়ছে, হয়তো এখানে ধরা পড়বে না, জুম করে দেখাচ্ছি। এই ঠিক আমার হাতের সোজাসুজি দিয়ে দেখেন একটুখানি, এই জায়গা ঠিক রয়েছে পরেশনাথ পাহাড়। আমরা ঠিক ওই জায়গাটাতেই উঠবো। হেঁটে হেঁটে আমরা আরেকটা এরকম জায়গায় এসে পৌঁছালাম, আরেকটা ম্যাপ পয়েন্টে। এই জায়গার নাম হচ্ছে কি কাঠপুলোয়াবা। আচ্ছা, এখান থেকে গার্ধাপ নালা 0.7 কিলোমিটার বা 700 মিটার, শীতল নালা এখান থেকে 2.4 কিলোমিটার, আর পরেশনাথ মন্দির এখান থেকে 6.55 কিলোমিটার। মানে মানে ওই মূলত আমরা 3 কিলোমিটার মতো এলাম। জীবনের প্রথম ট্রেক বলে কথা, কষ্ট হচ্ছে না এটা ঠিক বলতে পারি না, কষ্ট হচ্ছে, তবে কষ্টটা প্রথম দিকে বেশি হচ্ছিল যখন প্রথম শুরু করেছিলাম। তবে আস্তে আস্তে এখন কিন্তু আর কষ্ট অতটা হচ্ছে না। ট্রেকিংটা বেশ আনন্দ করছি, এনজয় করছি, সবার সাথে কিন্তু এনজয় করতে করতে এই ট্রেকিংটা করছি। আপনারাও আসুন একদিন কলকাতা থেকে একদিন ছুটিতে এই ট্রেকিংটা করে দেখুন, আশা করছি আপনাদেরও কিন্তু খুব সুন্দর অভিজ্ঞতা হবে। দেখুন সবার সাথে আস্তে আস্তে কিন্তু উঠছি পাহাড়ের উপরে। অনেকক্ষণ ধরে উতরাই পথ এনজয় করছিলাম, এবার আবার রাস্তা চড়াই। দেখুন এবারে পুরো চড়া খাড়াই রাস্তা পুরো একদম। ও চড়াই হলে একটু অসুবিধে, একটু কষ্ট হচ্ছে, তবে আমার সাথী এই লাঠি আমার ভরসা। এই লাঠি ধরে ধরেই আস্তে আস্তে আমরা ঠিক পৌঁছে যাব ছোট্ট পায়ে পায়ে একদম পরেশনাথ পাহাড়ের চূড়ায়, সাথে আপনাদের নিয়ে। চারিদিকে শুধু অবস্থা দেখুন, চারিদিকে মানুষজনের আর কীর্তিকলাপ কি বলবো আপনাদের। প্লাস্টিক বোতল সব কিন্তু এখানে ফেলে জায়গার উপর নোংরা করে দিয়েছে। এত সুন্দর একটা ট্রেকিং, এত সুন্দর একটা জায়গা, সেখানেও মানুষ ছাড়েনি, মানে মানুষ কিছু বলার নেই। এর পিছনে আমাদেরই দোষ রয়েছে, আমাদেরকে ভাই কেউ শুধাতে পারবে না, এটা যে কথা। মানুষকে বলে কয়ে শুধানো যাবে না। এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, পুরো উপরে রোদটা পড়ছে, কি সুন্দর লাগছে। পাহাড়ের একটা অপূর্ব ভিউ কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে বলুন তো। একটু করে চড়াই, একটু করে উতরাই, দারুণ অ্যাডভেঞ্চার করছি কিন্তু পুরো রাস্তাটায়। অনেকে কিন্তু এরকম ট্রেক কমপ্লিট করে ফিরে আসছে, যারা সকাল সকাল গেছিলো তারা কিন্তু এরকম ট্রেক কমপ্লিট করে এখন কিন্তু ফিরে আসছে। এত রাস্তা চলার পর এই প্রথম কিন্তু বাঁহাতে বাথরুমে দেখা মিললো পুরো রাস্তাটাতে, তাও বন্ধ রয়েছে। আর এখানে আরেকটা ম্যাপ ডিরেকশন করা রয়েছে, এখান থেকে আর পরেশনাথ মন্দির হচ্ছে 5.85 কিলোমিটার, মানে আমরা 4 কিলোমিটার ট্রেক করতে পেরেছি এখন অবধি। এবারে এখানে ছোট্ট একটা ব্রিজ চোখে পড়লো, আর এখান থেকে ছোট্ট একটা পাহাড়ি ঝর্ণার জল কিন্তু এখান থেকে নামছে। দেখুন
অনেক বাইকওয়ালা আমাকে অ্যাপ্রোচ করছিল যে আসুন বাইকে করে চলুন, ভিউটা ভালো লাগবে। তবে বস, পাহাড়ি এলাকায় এসছি, একটু যদি অ্যাডভেঞ্চার না করলাম, একটু ট্রেকিং না করলাম, তাহলে আর কিসের মজা, তাই না? জীবনের প্রথম ট্রেক, বেশ ভালো এনজয় করছি। আপনাদেরকেও যতটা পারছি আমার এই ব্লগের মাধ্যমে ফিল করার চেষ্টা করছি যে কেমন আমার অভিজ্ঞতা হচ্ছে। রাস্তায় চলার পথে এখানে দেখলাম এরকম গরম গরম পাও ভাজি বিক্রি হচ্ছে। আর ये क्या है पकौड़ी किसका? पकौड़ी आलू का आलू पकौड़ा और पाव भाजी করছে। कितना करके? 10 रुपया और 20 का प्लेट 10 টাকা 20 টাকার প্লেট রয়েছে এরকম একদম। এখানে কিন্তু এরকম দোকানে এখানে কিন্তু সকাল সকাল ব্রেকফাস্ট হিসাবে এইগুলো বিক্রি হচ্ছে। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে প্রপার এক্সপ্লোর। রাস্তায় চলতে চলতে ট্রেকিং করতে করতে একটু হাঁপিয়ে গেছি, একটা গাছের ডাল পেয়ে শুয়ে পড়েছি। দেখুন, ও কোনো রকম তাড়ারও দরকার নেই, একদম আস্তে আস্তে ধীরে সুস্থে উঠবেন। যারা আসছেন খুব সুন্দরভাবে সময় নিয়ে উঠুন, কোনো তাড়ারও করতে যাবেন না, তাহলে কিন্তু বিপদ ঘটতে পারে। আমরা ঠিক এই চূড়াটায় উঠবো। এই চূড়াতে রয়েছে হচ্ছে আমাদের পরেশনাথ মন্দির। সেরকম প্রতিটা চূড়ায় কিন্তু একটা করে মন্দির রয়েছে। আর এই পুরো পাহাড়টাই কিন্তু ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। পাহাড়ে ওঠার পথে ওই মোটামুটি আমরা হাফ কিলোমিটার রাস্তা চলে এসেছি, আমরা রাস্তা অর্ধেক চলে এসেছি। আর একটা জায়গায় দাঁড়ালাম, একটা রাস্তার পাশে একটা দোকানে দাঁড়ালাম। এখান থেকে নিয়ে নিচ্ছে হচ্ছে ছোলা মাখা। দেখতে পাচ্ছি পুরো কাঁচা ছোলা এরকম মেখে দিয়েছে একটা পাতার মধ্যে, লঙ্কা রয়েছে, শসা, টমেটো, নুন দিয়ে একদম ছোলা মেখে দিয়েছে। এগুলো কত করে নিচ্ছে? এগুলো 20 টাকা করে মাখা। বেশ ভালো লাগছে। সকাল সকাল এটা দিয়েই হচ্ছে সকালের ব্রেকফাস্টটা শুরু করলাম। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে সকাল 9টা বেজে 15 মিনিট। প্রায় আধা ঘন্টা একটা দোকানে বসেছিলাম, একটু ছোলা মুখো খেলাম, আরও নানান জিনিস খেলাম, খানিকক্ষণ রেস্ট করলাম আধা ঘন্টা, তারপরে কিন্তু আবারও হাঁটা শুরু করলাম। আরও একটা এরকম ম্যাপিং পয়েন্টে এসে পৌঁছালাম, যেখান থেকে লেখা রয়েছে শীতলনালা, এখান থেকে 0.8 মানে 800 মিটার, পরেশনাথ মন্দির 4.95 কিলোমিটার। এরপরে সামনের রাস্তাটা পুরো কিন্তু এরকম ধাপে ধাপে রয়েছে। দেখুন পুরো সিঁড়ি বাই সিঁড়ি রয়েছে, এরকম সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে পারবেন। সামনেটায় অনেকটা কিন্তু চড়াই উতরাই ছিল, আর এই জায়গাটা কিন্তু এরকম সিঁড়ি রয়েছে। বেলা বেড়ে যেতে এখন ওঠারও যেমন ভিড় রয়েছে, নামারও কিন্তু তেমন ভিড় রয়েছে। সকাল দিয়ে কিন্তু নামার ভিড়টা তো ছিল না, এখন কিন্তু ওঠারও যেমন ভিড়, নামার দিকেও কিন্তু তেমন ভিড় রয়েছে। আর রাস্তা কিন্তু একটাই, এই রাস্তা দিয়ে মানুষ উঠছে আর এই রাস্তা দিয়ে মানুষ নামছে। হেঁটে হেঁটে আমরা এসে পৌঁছালাম শীতল নালাতে, যেখান থেকে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। সোজা রাস্তাটা চলে যাচ্ছে জল মন্দিরের দিকে এবং ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে পরেশনাথ মন্দিরের দিকে। আপনারা এই পয়েন্ট থেকে সবসময় ডান দিকে রাস্তাটা নেবেন, তাহলে একটু কম হাঁটতে হবে। আমরা সম্পূর্ণ ভুল রাস্তা চয়েস করেছিলাম এবং তার ফলে কত সময় আমাদের এক্সট্রা ব্যয় হয়েছে সেটা আপনারাই দেখতে থাকুন। আমরা যে রাস্তাটা দিয়ে উঠে এলাম সেই রাস্তা দেখুন, এরকম একটা পাহাড়ি ঝর্ণার জল এখানে বয়ে যাচ্ছে। এখান থেকে নিজেরা উপর দিয়ে একটা পাহাড়ি ঝর্ণা জল আসছে, এখান দিয়ে কিন্তু এভাবে বয়ে যাচ্ছে। একটা সত্যি কথা বলছি আপনাদের, যাদের ট্রেকিংয়ের মানে কোনোরকম ট্রেকিং করেননি, ফার্স্ট ট্রেকিং করছে আমার মতো, সত্যি খুব কষ্ট হবে। এই জন্য প্রতিদিন সকালে কিন্তু মর্নিং এক্সারসাইজ করতে হবে এবং হাঁসার মিনিমাম 7 দিন কিন্তু কম করে এরকম কিন্তু মর্নিং ওয়াক করতে হবে, নাহলে কিন্তু আমার মতো কষ্ট হবে, সাংঘাতিক কষ্ট হচ্ছে। হ্যাঁ, এই রাস্তাটা পুরোটা কিন্তু পুরো সিঁড়ি বরাবর, মানে পুরো ধাপে ধাপে সিঁড়ি করা আছে, যাতে কোনো উঠতে অসুবিধা না হয়। ছোটো ছোটো সিঁড়ি ধাপগুলো দেখতে পাচ্ছেন। এই রাস্তা যেখান থেকে আমরা শীতলনালা থেকে সোজা এগিয়েছি, পুরোটাই কিন্তু এরকম সিঁড়ি ধাপ করা রয়েছে এবং বৃদ্ধ থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু মনের জোরে ছুটে এসেছে এই 10 কিলোমিটারের ট্রেক, পরেশনাথ পাহাড়ের ট্রেক। পাহাড়ের উপরে খাওয়া দাওয়ার দামগুলো একটু আপনাদের বলে দিই। এখানে আপনারা চা, বিস্কুট, জল সবই পেয়ে যাবেন। তবে যেহেতু পাহাড়ের উপরে, দাম প্রতিটা খাবারেই 10-20 টাকা করে বেশি। কষ্ট তো বলতে গেলে খুবই হচ্ছে, তবে যতবার উঠে আসছি উপর দিকে, যতবার মন্দিরটাকে কাছাকাছি দেখতে পাচ্ছি, সেই দূর থেকে আস্তে আস্তে মন্দিরের কাছে দেখতে পাচ্ছি, ততই কিন্তু দেখতে ভালো লাগছে, ততই আর মনে উৎসাহ হচ্ছে যে আর বেশি দূর নয়, আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে জাস্ট ভিউটা আপনার দেখাই। দেখুন এখান থেকে পুরো দিগন্ত বিস্তৃত আকাশ দেখা যাচ্ছে, পুরো মেঘে ঢাকা পুরো দিগন্ত বিস্তৃত আকাশটা এখানে দেখা যাচ্ছে। দূরে ছোটো ছোটো পাহাড় রয়েছে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর লাগছে এখান থেকে জাস্ট ভিউটা। দেখুন এইভাবে পাহাড়ের উপর থেকে কিন্তু দলিতে করেও কিন্তু আপনারা চাইলে নামতে পারবেন। দেখুন এইভাবে কিন্তু মানুষ বসে এইভাবে নামছে। বেশিরভাগ যারা বৃদ্ধবয়স্ক কিংবা হ্যান্ডিক্যাপ তারাই হচ্ছে এই ডলি বা পালকিতে করে আসেন। এর ভাড়াটাও বেশি, যেটা প্রথমে বললাম, প্রায় 8,000 থেকে 9,000 টাকা ভাড়া রয়েছে বড়দের, আর বাচ্চাদের 4 থেকে 5,000 টাকা। এমনি যদি কেউ আসতে চান, যদি মনে করেন ট্রেক করবেন না, তাহলে বাইকে করে চলে আসুন। মাত্র 45 মিনিট থেকে
মাত্র 35 মিনিট থেকে 50 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। ভাড়াটাও কম, যাওয়া আসা মাত্র 1000 টাকা, যদি ওনারা ট্রেক করতে পারছেন না। দেখুন এইভাবে আরো একজনকে এইভাবে পালকি করে নামানো হচ্ছে। এই দেখুন বয়স্ক, শিশু সবাই কিন্তু এইভাবে মনের জোর নিয়ে হয় পালকি বা মোটরসাইকেল হোক বা হেঁটে সবাই কিন্তু এই ট্রেক সম্পূর্ণ করছে। ফাইনালি 5 ঘন্টা হাঁটার পর এখনও পরেশনাথ পৌঁছায়নি। এর আগে একটা মন্দির দেখা পেলাম, মানে 5 ঘন্টা হাঁটার পর একটা মন্দির দেখতে পেলাম এই মুহূর্তে। এতক্ষণে একটা মন্দিরের দেখা পেলাম, যেহেতু এটা পুরোটাই বললাম যে জৈন মন্দির, হ্যাঁ সবই কিন্তু জৈনদের স্ট্রাকচার রয়েছে, জৈন ধর্মাবলম্বীরা যেভাবে মন্দির বানিয়েছে সেই স্ট্রাকচারে কিন্তু প্রতিটা জায়গায় রয়েছে। যেটা আপনাদের বলছিলাম যে এখানে কিন্তু প্রতিটা পাহাড়ের চূড়ায় একটা করে মন্দির রয়েছে। আমরা একটা পাহাড়ের চূড়ায় এলাম, সেখানে একটা মন্দির দেখতে পেলাম। এখান থেকে কিন্তু পরেশনাথ পাহাড়টা চলে যাচ্ছে ঠিক ডান দিকে, আর পরেশনাথ মন্দিরটা চলে যাচ্ছে ঠিক এইদিকে, আর জল মন্দির চলে ঠিক এদিকে হচ্ছে জল মন্দির। এদিকে আরও অনেক মন্দির রয়েছে, আপনারা ঘুরতে পারেন। তবে মেন আপনাদের অ্যাট্রাকশন হচ্ছে আজকে পরেশনাথ মন্দির, সেটাই যাব। আর জল মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাবো, এটাই হচ্ছে আমাদের প্ল্যান রয়েছে। এখানে লেখা আছে শ্রী ভানুচক টপ। এখান থেকে হচ্ছে এদিকে 3 কিলোমিটার দিয়ে গেলে আপনারা ভানুচক টপ পাবেন। আর এদিকে লেখা রয়েছে যেদিকে আমরা এলাম মধুবন, এখান থেকে 9 কিলোমিটার ঠিক এই দিকে যেদিকে দিয়ে আমরা এলাম ট্রেকিং করে। আর এদিকে রয়েছে হচ্ছে শ্রী পরেশনাথ মন্দির, এখান থেকে সোজা এদিকে 1.5 কিলোমিটার, এখান থেকে 1.5 কিলোমিটার এদিকে রয়েছে পরেশনাথ মন্দির। আর এদিকে লেখা রয়েছে হচ্ছে জল মন্দির ঠিক পড়বে হচ্ছে আপনার এইদিকে। তো আমরা প্রথমে জল মন্দিরটা ভিজিট করব, তারপরে আমরা ঠিক এইদিকে যাবো হচ্ছে পরেশনাথ পাহাড়ের দিকে। মূলত আমাদের ভুলটা কোথায় হয়েছে আপনাদের বলে দিচ্ছি। ওই যে শীতল নালা যেটা আপনারা দেখেছিলাম, ওখান থেকে দুটো রাস্তার দিকে ভাগ হয়ে যাচ্ছে। আমরা সোজা রাস্তায় নিয়েছিলাম, সোজা রাস্তায় এলে কিন্তু কষ্ট হবে, কেননা পুরো রাস্তার সিঁড়ি খুব চড়াই রয়েছে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু ডান দিকে যে রাস্তা রয়েছে ওই রাস্তায় গেলে কিন্তু আপনারা সরাসরি কিন্তু পরেশনাথ পাহাড়ে উঠতে পারবেন। আর এটা দিয়ে এলে কিন্তু প্রথমে আপনারা জল মন্দির দেখে তারপরে কিন্তু যেতে হবে পরেশনাথ পাহাড়ে। এতক্ষণ চড়ার পর এই উত্তরায় দেখে ভালো লাগছে। ভালোর কিছু নেই, এখান থেকে হয়তো আর কিছুক্ষণ পরে আমরা জল মন্দিরে পৌঁছে যাবো। তবে দেখে যখন আবার উঠতে হবে, যখন আমরা দেখে এই রাস্তা দিয়ে উপরে উঠতে হবে, তখনই কিন্তু আবার ফাটবে, যেরকম ফাটছিল একটু আগে আমাদের। মোটামুটি আমরা পৌঁছে গেছি। চারিদিকে সবাই বসে রয়েছে। সবাই কোথা গেছেন তো আপনারা? कहाँ से? झारखंड से। अच्छा, कैसा लगा ट्रेक करके? अच्छा 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 बहुत अच्छा, मजा आ रहा है यहाँ पे। ठीक है, बोल दूंगा। তো এই জল মন্দির না? আচ্ছা, এই যে জল মন্দির, এখানে আমরা যাব। দেখুন এখানে আমরা মতো প্রবেশ করব। এখানেও চারিদিকে এরকম ডলি বা পালকি রয়েছে, এখান থেকেও কিন্তু আপনারা ভাড়া করতে পারবেন, চেয়ারের মতো রয়েছে এগুলো। এখান থেকে কিন্তু চাইলে আপনারা ভাড়া করে নিচে নামতে পারেন, মধুবন বা পরেশনাথ পাহাড় যেতে পারেন। ফাইনালি পৌঁছে গেছি জল মন্দিরে, যেটা আমরা প্রথম দ্রষ্টব্য দেখবো বলেছিলাম। জল মন্দির দেখে কিন্তু আমরা পরেশনাথ পাহাড়ে যাব, যেহেতু আমরা উল্টো দিক দিয়ে এসেছি। নাহলে কিন্তু আপনারা যদি শুরু করেন ট্রেকিংটা, তাহলে পরেশনাথ পাহাড় দেখে তারপরে কিন্তু জল মন্দিরে আপনারা আসবেন। এই প্রবেশ করছি জল মন্দিরের ভিতরে, আর এই চারিদিকে পরিবেশটা ঠিক এরকম রয়েছে। দেখুন চারিদিকটা পুরো। আমরা প্রবেশ করছি, এই হচ্ছে জল মন্দিরের ভিতরে। দেখুন এই হচ্ছে মন্দিরের স্ট্রাকচারটা। এখানে আমরা প্রবেশ করছি। ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু বাইরেটা আমরা ক্যামেরা করতে পারবো। দেখুন উপর থেকে কিছু এরকম ভিউ পাওয়া যাচ্ছে, বেশ ভালো। এখানে জৈন ধর্মাবলম্বী অর্থাৎ জৈন ধর্ম যারা গ্রহণ করেছে তারাই কিন্তু এই মন্দিরের চারিদিকে রক্ষণাবেক্ষণে রয়েছেন। তারাই কিন্তু মন্দিরে যদি পুজো দিতে চান, পুজো এখানে দিতে পারেন। এরকম পুরো কাজ রয়েছে, পুরো সাদা মার্বেল পাথরের কাজ। জৈন ধর্মের যে মন্দিরগুলো রয়েছে সেখানে এলে কিন্তু এরকম টাইপের কিন্তু পুরো সাদা মার্বেলের কাজ আমরা দেখতে পাবেন। দেখুন পুরো সাদা মার্বেলের কাজ। আমি মন্দির থেকে জাস্ট ভিতর দিয়ে ঘুরে এলাম। তো মন্দিরের ভিতরে কী রয়েছে আপনার ছোট্ট করে বলে দিচ্ছি। জৈন ধর্মাবলম্বী বিভিন্ন ভগবানের ছবি কিন্তু তারা পুজো করছেন, এবং জৈনরা যেভাবে কিন্তু জামাকাপড় পরতো অর্থাৎ সাদা ধুতি পায়জামা সেভাবে পরেই কিন্তু তারা রয়েছে। এবং যে বিভিন্ন তীর্থঙ্কর তাদের ছবি কিন্তু মানে তাদের মূর্তি কিন্তু চারিদিকে রয়েছে। আর পুরো জায়গাটা সাদা মার্বেল দিয়ে পুরো জায়গাটা ওয়েল ফিনিশ রয়েছে। এখন একটা এখানে প্রার্থনা হবে, তাই জন্য সবাই বসে রয়েছে। এরকম জিনিস কিন্তু আমরা দেখলাম, আপনার সাথে শেয়ার করলাম। জল মন্দির ঘুরে হেঁটে আবারও চলে এলাম সেই জায়গায় যেখান থেকে 4টে রাস্তা 4 দিকে ভাগ হয়ে যাচ্ছে। এখন ঘুরতে সময় হচ্ছে দুপুর 12:10। ঠিক করলাম সকাল থেকে খাওয়া দাওয়া করা হয়নি, শুধু ছোলা মাখাই খেয়েছিলাম। ভাবলাম এখানে ভাত বিক্রি হচ্ছে, ভাত ডাল সবজি পাঁপড় 60 টাকা। তো ভাতটা এখানে খেয়ে নিই, তারপরে সোজা এখানে রওনা দেবো পরেশনাথ পাহাড়ের উদ্দেশ্যে। এখানে রয়েছে ভাত। अच्छा भात রয়েছে, এখানে কি রয়েছে? ডাল। तो देखिए दिखा दीजिए। देखो दाल है, किसका? मसूर डाल। अच्छा यहाँ पर क्या है? देखो आलू सोयाबीन बांधा को আলু সয়াবিন তরকারি তো রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে, আচার রয়েছে। কিতনা প্লেট? 60 रुपया दाल। 60 টাকা প্লেট। এখান থেকে খেয়ে নিতে পারবেন। একদম জল মন্দির থেকে নেমে এসে পরেশনাথ পাহাড় যাওয়ার আগে এখানে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে কিন্তু ভাত খেয়ে নিতে পারেন। 60 টাকা করে প্লেট রয়েছে। ভাবুন পাহাড়ের উপর প্রায় 10 কিলোমিটার ট্রেক করে আসার পর পরেশনাথ পাহাড়ের উপর
বসে দুপুরে খাওয়া দাওয়া করছি, একদম এইভাবে পুরো একদম মাটিতে বসে খাওয়া দাওয়া করছি। এই এক্সপিরিয়েন্সগুলোই বড় বড় ভালো লাগে। এই জন্যই তো আমরা এক্সপ্লোরার, এই জন্যই তো আমরা ট্রাভেলার, এই এক্সপিরিয়েন্স করার জন্য। এখানে বসে মাত্র 60 টাকা দিই, পাহাড়ের উপরে বসে মাত্র 60 টাকায় পেট ভরে খাবার খাচ্ছি। কি খাচ্ছি দেখে নিন। দেখুন এখানে দিয়েছে যেটা বললাম, একদম ভাত, ডাল, আলু সয়াবিন তরকারি, পাঁপড় ভাজা, আচার রয়েছে এখানে। এই খাবারটা 60 টাকা, আর প্রতিটা খাবার কিন্তু গরম রয়েছে, এটা ভালো লাগছে, প্রতিটা খাবার কিন্তু গরম রয়েছে। চলুন তাহলে এখানে বসে খাওয়া দাওয়া করে নিই, তারপর আমরা আস্তে আস্তে এগোবো হচ্ছে আমাদের মূল যে গন্তব্য, যার জন্যই আজকে আসা পরেশনাথ পাহাড়, সেটাও কিন্তু এই ব্লগে আপনাদের দেখাবো। ঘড়ির কাঁটায় সময় বলছে এই মুহূর্তে ঠিক দুপুর 1টা। দুপুরের খাওয়া দাওয়া করে আবারও কিন্তু আমরা হাঁটা লাগালাম এখান থেকে একদম পরেশনাথ পাহাড়ের পথে। এখান থেকে এখন 1.5 কিলোমিটার, আশা করছি এখনো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। লাস্ট আমাদের পরীক্ষা এবারে, সেটা হচ্ছে একদম শেষ। আমরা একটা শর্টকাট নিচ্ছি এবং এখান থেকে সরাসরি যাব হচ্ছে একদম এই যে মন্দিরের দিকে। আপনারা চাইলে হচ্ছে এখান থেকে এই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে যেতে পারেন, তবে লাস্টে এবার শর্টকাটটা ট্রাই করছি। এরকম কিছু রাস্তা রয়েছে, পাথরের রাস্তা, দেখে শুনে যাবেন যদি এদিকে আসেন, নাহলে কিন্তু আমরা মেন রাস্তাও যেতে পারেন। এরকম চারিদিকে দুদিকে জঙ্গল, মাঝখান দিয়ে রাস্তা, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। এই শর্টকাট রাস্তাটা পুরো কিন্তু পাথরের রাস্তা, মানে শর্টকাটটা এইও নিলাম কারণ অনেক দেরি হয়ে গেছে, শর্টকাটটা নিলাম, নাহলে কিন্তু মেন রাস্তা দিয়ে আপনারা আসবেন, এই রাস্তাটা আমি আপনাদের রেকমেন্ড করছি না, এই রাস্তাটা কিন্তু খুব খারাপ আছে। তবে এই রাস্তায় যে ভিউটা পাচ্ছি আমরা, দেখুন পুরো সেই ভিউটা পুরো দেখতে দেখতে আমরা এই শর্টকাট নিয়ে কিন্তু পৌঁছাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। এই পরেশনাথ পাহাড় সম্পর্কে আর কয়েকটা কথা বলি। এই পাহাড়ের কিন্তু অপর নাম মারাং বুড়ু। কেন বলা হয়েছে নামটা? কারণ এই অঞ্চলে অনেক স্থানীয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করতেন, তারাই কিন্তু এই নাম দিয়েছেন এই পাহাড়ের নাম মারাং বুড়ু। এটা কিন্তু ছোটনাগপুর মালভূমিরই অন্তর্গত এই পাহাড়টা। অবশেষে ঘড়িতে এই মুহূর্তে সময় ঠিক দুপুর 1:30। আমরা জার্নি শুরু করেছিলাম সকাল 6:30 বা ভোর 6:30। ওই 7 ঘন্টা লাগলো। আমরা উল্টো রাস্তা দিয়ে এসেছি, পাশাপাশি জল মন্দির ঘুরে খাওয়া দাওয়া করে এলাম। আপনারা যদি ডাইরেক্ট আসেন 4 থেকে 5 ঘন্টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন পরেশনাথ মন্দিরে। এই হচ্ছে মন্দির, এখানে আমরা উঠবো, একদম উপরে উঠবো, উপর থেকে ভিউটা আপনাদের দেখাবো। এখানে ভিড়টা জাস্ট দেখুন একবার, এইরকম কিছু ভিড় রয়েছে। অনেক মানুষ উঠছে, এখনো অনেক মানুষ নামছে। দেখুন আজ রবিবারে এরকম কিছু কিন্তু ভিড় রয়েছে। মন্দিরের ভেতরে যেহেতু জুতো পরে প্রবেশ নিষিদ্ধ, যেটা প্রতি মন্দিরে হয়ে থাকে, সে কারণে এখানে চারিদিকে কিন্তু বাইরে সব পর্যটকরা কিন্তু এখানে এরকম জুতো রেখে দিয়েছে, নিয়ে কিন্তু প্রবেশ করছে মন্দিরের ভেতরে। এত বড় একটা মন্দির, এত সুন্দর একটা মন্দির, জুতো রাখার কোনো জায়গা নেই, কোনো কুলো বাঁধাতে পারেনি, কিয়া বাদ। বাইরে সব জুতো এক জায়গায় সবাই রাখছে এবং তারপরে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। তো এই মুহূর্তে জুতো খুলে চলে এলাম বাইরে এক জায়গায়, এখন আস্তে আস্তে প্রবেশ করছি মন্দিরের ভিতরে। মন্দিরের উপরে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছেন, আজ রবিবার, ভিড় কিন্তু দারুণ রয়েছে। এখন ঘড়িতে সময় ওই 2টো বাজতে যায়, এরকম কিছু ভিড় রয়েছে। এখানে কিন্তু ফটো তোলার জায়গা রয়েছে। কিনে নিতে হবে ভাই ফটো? 50 रुपए लेगा 50 টাকা করে এখানে ফটো কিন্তু আপনারা তুলে নিতে পারবেন। এখানে ফটো তোলার জায়গা রয়েছে, ক্যামেরাম্যান রয়েছে, তারা কিন্তু এই জায়গায় আপনাদের ছবি তুলে দেবে। অবশেষে প্রবেশ করলাম, এই হচ্ছে পরেশনাথ মন্দিরের মূল দুয়ার। এখান দিয়ে কিন্তু প্রবেশ করতে হবে। দেখুন এই হচ্ছে মন্দির, পরেশনাথ মন্দির। এটি জৈন ধর্মাবলম্বীর কাছে সবথেকে পবিত্র এবং শ্রদ্ধেয় স্থানগুলির মধ্যে একটি। মন্দিরটি মগধ রাজা বিভীষণ অথবা কলিঙ্গ রাজা অবকীর্ণয় করাখণ্ড দ্বারা নির্মিত বলে মনে করা হয়। 772 খ্রিস্টপূর্বাব্দে 100 বছর বয়সে পার্শ্বনাথ এখানে মোক্ষ লাভ করেছিলেন, তাই তার পদচ্ছাপ এই মন্দিরের ভেতরে এলে আপনারা দেখতে পাবেন। বন্ধুরা এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, কি সুন্দর লাগছে। একদম কিন্তু পরেশনাথ পাহাড় থেকে জাস্ট ভিউটা একবার দেখুন, দারুণ দারুণ। মনে হচ্ছে মেঘের উপরে আমরা রয়েছি, তো চারিদিকে দিগন্ত বিস্তৃত আকাশ, দারুণ লাগছে। এ কি দৃশ্য দেখছি বন্ধুরা, এ তো স্বর্গের চেয়ে কম নয় কিছু। ও একটা কথাই বলবো, দারুণ দারুণ। এখান থেকে কিন্তু মেঘ ভেসে আসছে, দেখতে পাচ্ছেন মেঘটা কিছুক্ষণ পরে এসে কিন্তু পুরো জায়গাটাকে ঢেকে দেবে। দারুণ লাগছে, দারুণ। জীবন দশায় একবার কিন্তু আসতেই হবে, যারা ছোটোখাটো ট্রেক করতে চান আসতে হবে কিন্তু এই পরেশনাথ পাহাড়ের চূড়ায়। খুব সুন্দর অভিজ্ঞতা হচ্ছে এখানে এসে। জাস্ট জায়গাটা একবার দেখুন, পুরো জায়গাটা দেখুন, এই জায়গাটা দেখে মন ভরে যাচ্ছে। দেখুন জাস্ট জায়গাটা দারুণ দারুণ। পরেশনাথ মন্দির দর্শন করে ফিরে আসছি, এবারও মধুবন ট্রেকের পথে যাচ্ছি। তো এবারে কিন্তু ওই রাস্তা নিয়ে এবার হচ্ছে আরেকটা রাস্তা নিয়েছি, যেটা বলছিলাম যে আপনারা যে রাস্তায় উঠবেন সেই রাস্তা দিয়ে আমরা হচ্ছে নামছি এই মুহূর্তে। তো এই রাস্তাটা বেশ ভালো, দেখুন এই রাস্তাটা থেকে পুরো কিন্তু অসম্ভব সুন্দর এই ভিউটা কিন্তু উপভোগ করতে পারবেন। দেখুন কি সুন্দর ভিউ, খুব সুন্দর। কিন্তু আমরা দুজনে মিলে আজকে পরেশনাথ মন্দির ট্রেক করলাম, তাই তো? হ্যাঁ 3 জন মিলে করে 3 জন করেছি, একজন তো মানে যেহেতু নেটওয়ার্কের বাইরে চলে গেছে,
তো আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আজ সারাদিন পুরো নেটওয়ার্কের বাইরে আমরা, তাই তো? হ্যাঁ তাই তো? তাহলে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের বাইরে থেকে কেমন অনুভূতি হচ্ছে আজকে গোটা দিনটা? সোশ্যাল মিডিয়া নয়, আমরা পুরো। পুরো নেটওয়ার্কের বাইরে, ফোনেও কথা বলতে পারিনি কারোর সাথে। যেখানে আমরা মানে এখন সবাই ফোন অ্যাডিক্টেড, ফোন ছাড়া মানে এখন দিনে চলাই যায় না, সেখানে আমরা গোটা প্রায় 12 ঘন্টা হবে, 10-12 ঘন্টা তো হবে কম করে আজকে সকাল 6টা সকাল থেকে সারাদিন নেটওয়ার্কের বাইরে। তাহলে আমরা চাইলে সবকিছুই পারি করতে, সবকিছুই পারি, ঠিক আছে। ঘড়িতে সময় বলছে পাক্কা 3টে, জার্নি স্টার্ট করলাম, দেখা যাক আমরা নিচে গিয়ে কখন পৌঁছাই। ফাইনালি ঘড়ির কাটার সময় এখন সন্ধ্যে 6:12। আমরা 3টেই শুরু করেছিলাম, এখন 6:12, 3 ঘন্টা 12 মিনিটের মধ্যেই আবারও পৌঁছে গেলাম সেই জায়গায় যেখান থেকে আমরা সকালে ট্রেকিং শুরু করেছিলাম। মানে মোট আমাদের সময় লাগলো ওই ধরে রাখুন 12 ঘন্টার কাছাকাছি পুরো ট্রেকটা কমপ্লিট করতে। আপনারা চাইলে আরও অনেক জায়গায় চলে আসতে পারেন, যেতে হয়তো খুব বেশি 4 থেকে 5 ঘন্টা লাগে, আর আসতে 3 ঘন্টা, মানে 8 ঘন্টার মধ্যে আপনারা কমপ্লিট করতে পারেন। তবে আমি একটুখানি একদম বসে ধীরে সুস্থে গেছি, কারণ প্রথম ট্রেক বুঝতে পারছেন টাইম লেগেছে। যাই হোক, আমার সময় লাগলো 12 ঘন্টা। আপনারা যদি ট্রেক করেন কত সময় লাগবে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আজকের এই গল্প, আজকের এই পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্রতিবার যা বলি একটা করে লাইক দেবেন, চ্যানেলে যা নতুন চ্যানেলটায় পারলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তাই নিজেদের চেনা জানা বন্ধুবান্ধব পরিবার আত্মীয়স্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। আর যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটা পারলে ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের এই গল্প শেষ করলাম একদম মধুবন ট্রেকিং পয়েন্ট থেকেই। আজকের এই গল্প আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে। আজকের মতো বাই বাই।